হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর সবার আগে তোমাদের কাছে একটু ক্ষমা চাইছি, তার কারণ আমি না রেগুলার একদম ভিডিও দিতে পারছি না। তার কারণ হচ্ছে কি বলতো, ঘরের একটু পুজোটা বাকি আছে, তো সেই কারণে ও একটু আমাকে মানে এতটাই ব্যস্ত, চতুর্দিকে আমাকে দৌড়াদৌড়ি সব কিছু করতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই এতটা ব্যস্ত যে একটু সময় দিতে পারছে না। আর সেই কারণে হচ্ছে গিয়ে আমাকেই সবটা করতে হচ্ছে A to Z। তো যাই হোক, টুকিটাকি করে কাজ করে অবশেষে আহ, কালকে হচ্ছে সকালবেলায় কিন্তু কালকে না, পরশুদিন সকালবেলায় পুজোটা। তো এই ভিডিওটা তোমরা পাবে কালকে। আর হচ্ছে আপাতত হচ্ছে মানে কি বলবো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন পুজোর বাজারটা আর একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর হচ্ছে কিছু লোকজন আসবে, আর এদিকে তোমার হচ্ছে গিয়ে আহ, ফলমূল যা লাগবে। তো এইসব করতে গিয়ে আজকে কিন্তু আমাকে আবার বেরোতে হবে। একদম ভালোভাবে ভিডিও হচ্ছে না, তার জন্য আমি জানি তোমরা সকলে কিন্তু আমার ক্ষমা করে দেবে। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করলাম, আশা করছি তোমরা সাথে থাকবে, পাশে থাকবে। তো এই ঘরটাকে আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর চলো একটু দেখিয়ে দিই। তো সবার প্রথমেই দর্শন করিয়ে দিলাম আগে কিন্তু গোপালাকে দেখো কত মিষ্টি লাগছে। আর ওকে যদি না দেখায় আমার মনে হয় কি আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অসম্পূর্ণ। সত্যি বলছি, বিশ্বাস করো তোমরা। আমি জানি না কেন ওকে দেখাতে দেখাতে এতটা মন হয়ে গেছে যে ওকেই দেখাতে ইচ্ছা করে। আর সকালবেলায় কিন্তু তোমাদের দাদাভাই মানে সকালে নয় রাত্রে চিকেন এনেছিল, আর সকালবেলায় আমি হচ্ছে গিয়ে চিকেনটা আগে বানিয়ে নেবো। আর মানে দুটো তিনটে ভিডিও, দুদিনের ভিডিও তোমাদের কাছে আজকে কিন্তু তোমরা পাবে। তার কারণ হচ্ছে আমি ভিডিও পোস্ট করার একটুও সময় পাইনি। তো এখানে আমি একটু আতপ চাল, সেদ্ধ চাল, তার সঙ্গে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তার কারণ হচ্ছে ধোসা খাওয়ার ইচ্ছা হয়েছে। তো সেই কারণে এইগুলোকে এখন একটু ব্যাটারটা বানিয়ে রেখে দেবো। আর ব্যাটারটা বানিয়ে রাখলে বানাতে কতক্ষণ, তো ভেন্ডি ভাজা, এদিকে হচ্ছে চিকেন, আর এদিকে ভাত। তো এইটাই কিন্তু আজকের রেসিপি ছিল। রাত্রে কিন্তু শুধু ধোসা হবে। ধোসার জন্য চাটনিটাকেও আমি বানিয়ে নেবো। চাটনির জন্যে দিয়েছি টমেটো, তারপরে ধনেপাতা, কারি পাতা, শুকনো কাঁচা লঙ্কা, আর হচ্ছে তার সঙ্গে বাদাম। তো হচ্ছে দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্যাটারটাও বানিয়ে রেখেছিলাম। আর এইদিকে হচ্ছে মোটামুটিভাবে সব কিছু গুছিয়ে রেখেছি। এইখানে চাদরটা ওই ঘরে পেতে নিয়েছি। ওই ঘরে চাদর পাতার কোনো ঝামেলাই নেই, কেন বিছানাই নেই। তো সেই কারণে এই ঘরে চাদরটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে মোটামুটি ঘরদোরও পরিষ্কার হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এইদিকে দেখো সন্ধ্যাবেলায় একদম চলে এসেছি কিন্তু বানাতে ধোসা। যেহেতু সব কিছু রেডি আছে, চাটনি দেখতে পাচ্ছ, শুধু ফোড়নটা দিয়েছি। তো যাই হোক, সব কিছু রেডি আছে বলে এখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তার সঙ্গে কিন্তু আদা কুচি, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আলুগুলো বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কিন্তু একটা সিক্রেট মশলা। তো সিক্রেট মশলাটা কি সেটা সকলেই জানো। তো ধোসাটা আমি বানিয়ে নেবো। আর ধোসা বানানোর পর গরম গরম কিন্তু সার্ভ করে দিয়েছি মশালা ধোসা, তার সঙ্গে চাটনি। খেতে বলছি সত্যি ব্যাপক হয়েছিল। হ্যাঁ, তা একটু হয়তো মোটা হয়েছে, আর কিছুটা পাতলাও হয়েছিল। তো কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছি। পরের দিন মর্নিংয়ে আমি কিন্তু একদম বানিয়ে নেবো কিন্তু ইডলি। তো ইডলি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু ইনো, আর বেশ কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। তো আমি একদম ছোটো ছোটো করে বানাবো না, তার কারণ হচ্ছে আমার কাছে একটু সময় নেই। একটা বড় বানাতে দিয়ে চলে এসেছি কিন্তু আমি একটু ভাবছি ডাবের জল খাবো, তো সেই কারণে চলে এসেছি একটুখানি ডাবের জল খেতে। আর হচ্ছে এখন সবথেকে ভালো জানো তো, ডাবের দাম এক একটা প্রায় ৮০ টাকা। তার থেকে একটা রিয়েল জুস কিনে নিলেই হয়ে গেল। তো আমি চলে গিয়েছিলাম বাজারে, সেখান থেকে চলে এসেছি। আজকেই আমার হাতে সময় আছে, আর কোনো সময় নেই। সেই কারণে আমি কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি একদম ফুল, মানে ফুল এনে কিছুটা সাজিয়ে ফেলেছি আর কিছুটা সাজাচ্ছি। আর এই গোলাপ ফুলে এত কাঁটা যে কি বলবো। ভেবেছিলাম রজনী স্টিক নেবো, যাকে বলে এসেছি সে রজনী স্টিক আনেনি। তো সেই কারণে আমাকে দিয়ে দিল গোলাপ, আর গোলাপে এত কাঁটা। এবার এগুলোকে তো এইভাবে ধরানো যাচ্ছে না, মানে ফ্লাওয়ার ভাসে রাখা যাচ্ছে না। তো সেই কারণে আমাকে এগুলো এখন কাটতে বসতে হয়েছে। তো এগুলো কেটে কুটে সমস্ত কিছু পরিষ্কার করে নেবো। আর হাতে একদম সময় নেই, যেহেতু কালকে সকাল 8:30টার সময় একদম কিন্তু ব্রাহ্মণ আসবেন। তো সেই ক্ষেত্রে আমাকে সমস্ত কিছু রেডি করতে হবে। আর বুঝতেই পারছো, হাতে প্রচুর কাজ, সময় অল্প। আর এদিকে রয়েছে আমরা মাত্র এই 3 জন। তো টুকিটাকি করে সব কিছুই হয়ে যাবে আশা করছি, ভগবানের ইচ্ছা থাকলে সব কিছুই হবে। তো ভগবানকে বারবার বলেছি যে কোনো কিছু যেন ভুল ত্রুটি না হয়। কেন
কেন জানো, আমার বাড়ি এতটাই দূরে যে সেইখান থেকে আমি যদি কোনো জিনিস মানে একবার না নিয়ে আসি তাহলে কিন্তু সেই জিনিস আর পাওয়া যাবে না। সেই কারণে বারবার করে চেক করে সেই জিনিসগুলো আমাকে আনতে হয়েছে। তা যাই হোক, মোটামুটি কিন্তু ফ্লাওয়ার ভাসটা সাজিয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফেরত আসছি। তো ফুল কিন্তু অনেকটা সাজাতে একটু সময় লাগবে। আর এদিকে পেয়ে গেছে জল পিপাসায়, জল খাচ্ছি আর একটু ফুলদানিতেও সেই জল দিয়ে দিলাম। কেন হচ্ছে ওদেরও জল পিপাসা পেয়েছে। না না, জল না দিলে কি করে হচ্ছে গিয়ে ওরা হচ্ছে তরতাজা থাকবে, তাই না? তো চলো দেখতে থাকো তোমরা, আবার আমি আসছি। তো ওই দিকের কাজ কিন্তু আমার প্রায় কমপ্লিট। আর এইখানে টেবিলটা যে পাতা হয়েছে এর ওপরেও কিন্তু গ্যাঞ্জাম হয়ে গেছে, বুঝতেই পারছো। ফাঁকা জিনিস থাকলে কি হয়, তার উপরে কিছু না কিছু থাকবেই, সে আমি হই আর যেই হোক না কেন রাখবেই। তো যাই হোক, মোটামুটিভাবে এগুলোকেও সব ক্লিন করে নেবো। আর হচ্ছে গিয়ে এখানটা এখনও পর্যন্ত আমরা খাবার কিন্তু খাইনি, তার কারণ যেহেতু মানে পুজোটা হয়নি, সেই কারণে এই ঘরটা আর কি একটু এঁটো কাটার থেকে কমই রাখছি, মানে বুঝতেই পারছো। তো যাই হোক, চলো আস্তে আস্তে করে পরিষ্কার করে নিই। এখনও পর্যন্ত মেয়ের ল্যাপটপ রাখার জায়গা কিন্তু এখানে হয়নি। তো যাই হোক, সব আস্তে আস্তে করে করা হবে। আপাতত এখানটা একটুখানি ক্লিন করে নিই, তারপরে হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী করলাম। আর কালকে যেহেতু পুজো, তো হচ্ছে গিয়ে সকলেই কিন্তু আসবে। আর এদিকে খাবার দাবার বানানোর ব্যাপার আছে, তো সেই কারণে দেখেছো মেয়ে আমার কিন্তু একটা গুছিয়ে দিয়েছে। হুম। তো দুটো ফ্লাওয়ার ভাস ছিল আর একটা ফ্লাওয়ার ভাস এই ঘরে আছে। তো সেতে বলেছিল রাখতে, আমি বললাম না, আমার দরকার নেই, আর একটা কাঁচের গ্লাসে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই টেবিল ক্লথটা আমি নিয়ে এসেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টস করে জানিও। আর এখানে আপাতত ফ্লাওয়ার ভাসগুলো আপাতত রাখবো, কালকে যখন সকালবেলায় ভগবানের জায়গা সাজানো হবে, তো তখন কিন্তু সেইখানে রাখবো। এখানে দিলে কিন্তু খুব ভালো লাগতো, কিন্তু কি বলো তো, ওই যে হচ্ছে গিয়ে সমস্যা হবে, বাচ্চা কাচ্চা সব আসবে, তো ধাক্কা ধুক্কা মেরে দিলেই কিন্তু সমস্ত জল পড়ে যাবে। আর্টিফিশিয়াল হলে কোনো ব্যাপার নয়, তুলে রাখা যায়, বাট হচ্ছে গিয়ে যেহেতু এগুলো সত্যি, তো সেইখানে তো একটা সমস্যা থেকেই যায়। তো এই দিকের কাজটা কমপ্লিট করে এদিকে হচ্ছে গিয়ে লাইটগুলো লাগানো হয়ে গেছে, দেখো মোটামুটি কিন্তু তোমাদের দাদাভাই এখানটা একটা লাগাচ্ছে। আর হচ্ছে আমরা একটুখানি চেক করছিলাম যে অন্ধকার করে কেমন লাগছে। আমাদের তো খুবই ভালো লাগছে, তোমরা কিন্তু জানিও যে কেমন লাগছে। তো একদম ভোর ভোর উঠে পড়েছি, রাত্রিরে ঘুম বিশেষ একটা হয়নি, উঠে একদম সকাল সকাল বসিয়ে দিয়েছি, 6টা বাজে ভাজা বসিয়ে দিয়েছি, ওইদিকে বসিয়ে দিয়েছি দুধ, মানে ভগবানের খাবার হবে। তো এখানে ভোগের জন্য আমি পোলাও বানাবো। আর এইখানে হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি, এখানে পায়েসটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট, বুঝতে পারছো। মেয়েকে দিয়ে দিয়েছি পানিরটা কাটতে, মেয়ে আমার সুন্দরভাবে কিন্তু পানির কেটে দেয়। পানির আনলেই ও কেটে দেয়, বলে মামুনি আমি কেটে দেবো। তো যাই হোক, পানিরটা বানাবো। আলুর দমটা বানিয়ে উঠতে পারিনি, যেহেতু ঠাকুরমশাই তোমার হচ্ছে চলে আসবে বলেছিলেন 8:30টার মধ্যে। সেক্ষেত্রে 5 রকম ভাজা, লুচি আর এদিকে হচ্ছে পোলাও, তো এইগুলোই করে উঠতে পেরেছিলাম। আর এদিকে সামগ্রী সমস্ত কিছু সাজানো গোছানো, তাও কি হয়েছে জানো, আলপনা দিতে পারিনি। তো তোমাদের দাদাভাই কিন্তু খুব রাগারাগি করছিল। কিন্তু কি করব বলো, একা হাতে তো সব কিছু করে উঠতে পারছিলাম না, যার জন্য প্রচণ্ড সমস্যা হয়ে গেছে। তো মেয়ে একটু করে দিচ্ছিল, সেইটাই হচ্ছে গিয়ে অনেকটা। আর তোমাদের দাদাভাই সকালবেলায় বলছিলাম না যেন, মানে ডাব নিয়ে খুব সমস্যা হয়েছিল, 4টে ডাব কোনোভাবেই পায়নি, তো যার জন্যে সমস্যা হয়ে গেছিলো খুব। তো এদিকে দেখো ভগবানের ভোগ রেডি হয়ে গেছে, আমি বললাম বাবু তুই একটু গুছিয়ে দে তো। তো ওই কিন্তু সব গুছিয়ে দিয়েছে, আর এত সুন্দর দেখো আমার মতনই কিন্তু একদম থালাটাকে সাজিয়েছে, দেখেছো পোলাওটা কত সুন্দর করেছে। যাই হোক, অত পারে না কিন্তু তাও সুন্দর করে করেছে। ও হ্যাঁ, চাটনি করেছি, এটা তো বলতে ভুলে গেছি, ভোগের থালা মেয়েই সাজিয়েছে। আর এইখানে কিন্তু রাত্রিরে আর কোনো ডেকোরেশন করতে পারিনি, তাই ফুলগুলো কেমন মরঝে গেছে দেখো, যেহেতু হচ্ছে গিয়ে রাত্রির বেলায় করেছি, সকালে এত গরম না, এটা যদি শীতকাল হতো কিন্তু প্রায় 3-4 দিন ফুলগুলো ভালো থাকতো। বাট
সেটা সম্ভব নয়। যাই হোক, গোপালাকে নিয়ে চলে এসেছি। সমগ্র যে সামগ্রী আছে, সমস্ত সামগ্রী, দেখেছো ভুলভাল বলছি, সমস্ত সামগ্রী একদম কিন্তু সাজিয়ে ফেলেছি। আর এখানে বসিয়ে দিয়েছি কিন্তু আমি পোলাও। পোলাও একটা পাট হয়েছে, আর একটা পাটে বসিয়েছি। আর হচ্ছে পানিরটাও হচ্ছে গিয়ে বানিয়ে নেবো। তা পানিরটা বানিয়েই তারপরে দিয়ে দেবো। এদিকে ঠাকুরমশাই চলে এসছেন, তোমাদের দাদাভাই কিন্তু দাঁড় ঘটও বসিয়ে দিয়েছে। এইবার পুজোতে আমি হচ্ছে বসবো। তো এইখানে আমি একটা স্পিচ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এত হাওয়া চলছে যে কোনো কিছু শোনা যাচ্ছে না। সেই কারণে স্পিচটাকে আমি বন্ধ করতে বাধ্য হলাম। তো যাই হোক, যা বলছিলাম সেটা আমি বলি। শাড়িটা পরেছি, তো ভেবেছিলাম একটু মাথায় ফুল লাগাবো, একটুখানি সাজবো গুজবো, কিন্তু এত পরিমাণে গরম যে কি বলবো, কষ্টতে মানে পাগল হয়ে যাচ্ছি। মুখ থেকে গলে গলে পড়ে যাচ্ছে। বললাম, মুখ হাত পা ধুয়ে চলে এসেছি। বললাম দরকার নেই, থাক, এমনিই বসবো পুজোতে। তো যাই হোক, মেয়েও উপোস করে আছে। তো তোমাদের দাদা ভাইয়ের তো পাত্তা নেই। আর এদিকে ঠাকুরমশাই বসে পড়েছেন। উনি হচ্ছে শুধু তীরকাঠিটা পুঁতবে বলে, মানে ওনাকে দিয়ে করাবো বলে আমি হচ্ছে করিনি। তো যাই হোক, মোটামুটি সমস্ত সামগ্রী রেডি হয়ে গেছে। আর বলা হয় যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই তোমাদেরকে ভোগটা দর্শন করিয়ে দিলাম। ভগবান করুক সকলের খুব মঙ্গল হোক, সবাই খুব ভালো থাকুক। ধর্ম দ্রাবিতে বিখ্যাতে পাপমে হরো জাহ্নবে বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমং গতি নম গাং গঙ্গায়োরি নম। বাম হাতে বলেন আসুন তারা ছিলেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বাড়িয়ে ফেলেন হাত ফেলেন। তুলসী পাতা নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতে বিভা যস্মরেত কুণ্ডলে কাক্ষয়ং সবর্জ্য অভ্যন্তর সূচে নম। তোমরা তো দেখতেই পেলে, এতক্ষণ ধরে কিন্তু সংকল্প হলো। আর ভেবেছিলাম মেয়েকে দিয়ে করাবো, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। ঠাকুরমশাই আমাকেই বললেন পুজোতে বসতে। তো সেই কারণেই আমি বসে পড়লাম। বাকি রয়েছে কিন্তু আলুর দমটা। ওই যে কথায় আছে না, মনটা কিন্তু পড়ে আছে যে দুপুরবেলা সকলকে বলেছি যে যদি হচ্ছে খাবার ঠিকঠাক প্রস্তুত না করতে পারি তাহলেই তো সমস্যা। কি আর করা যাবে, এইদিকে পুজো করছি আর ওইদিকে তোমাদের দাদাভাই ভাজছে আলুটা। তো আলু আমি বললাম যে তুমি চলে আসো, আমি হচ্ছে পরে করে নেবো। তো আলু ভাজা হলে আলুর দম করতে আর কতক্ষণ, সব কিছুই তো মোটামুটি রেডি। পোলাও আমি বারবার করে বসিয়ে দেবো, হয়ে যাবে। একবারে আর বসাবো না, যখন যেরকম লোক আসবে তখন সেরকমভাবে বসিয়ে দেবো। তো সারাটা দিন আমার পরিশ্রম করতে করতেই কেটে গেছে। বুঝতেই পারছো, ঘরে পুজো হলে একটা তো চাপ থেকেই যায় না। তো সকলেই তো পুজো করো, সকলেই জানো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর হচ্ছে কেমন সাজানো হয়েছে সেটাও কিন্তু জানিও। আর হচ্ছে মোটামুটিভাবে আমি এইটুখানি তোমাদেরকে বলতে পারি, আজকের ব্লগটা কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করে বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। একটা লাইক মানে প্রাপ্য কিন্তু হয়। তো যাই হোক, মোটামুটিভাবে পুজো পার্বণ এদিকে চলতে থাকছে। আর ওইদিকে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই কিন্তু ভাজছে আলুটা। আর এদিকে মোটামুটি লোকজনও কিন্তু সব চলে এসছে। তো যাই হোক, আজকের দিনটা ভালোভাবেই কাটলো খুব। আর এদিকে হচ্ছে তোমাদের ভিডিওটা পৌঁছাতে পৌঁছাতে হয়তো কালকে হয়ে যাবে, মানে পুজোটা হয়ে যাবে, তারপরের দিনই তোমরা ভিডিওটা পাবে। তো আমি খুব দুঃখিত যে আমি হচ্ছে আগের ভিডিওগুলো পোস্ট করতে পারিনি, কিন্তু জানি তোমরা তো সকলেই জানো যে সব কিছুই তোমরা ক্ষমা করে দাও, সেই আশাতেই কিন্তু এই ভিডিওটা আমি আজকে পোস্ট করছি। তো চলো, তোমরা দেখতে থাকো আর আমাদের এখানে পুজোটা হতে থাকুক। এরপরে বাকি আছে হচ্ছে যজ্ঞ। তো যজ্ঞটা হবে। আর এদিকে হচ্ছে রান্না বান্নাও তো করতে হবে। তো চলো দেখতে থাকো। ওম শঙ্খ চক্র গদা পানে দ্বারকা নিলয়চ্যুত গোবিন্দং পুণ্ডরীকাক্ষং রক্ষং মাং শরণাঙ্গতা ওম গোবর্ধনং ধনং বন্দে
তো পুজো কিন্তু এবার প্রায় শেষের দিকে, মানে যজ্ঞটা হলেই পুজো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে যজ্ঞের জন্যে মানে এই যে পুরোহিত মশাই দেখতে পাচ্ছ কাঠ সাজিয়ে নিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু যজ্ঞ হচ্ছে আর বেশ ভালো লাগছে। তো এদিকে মনটাও পড়ে আছে কখন রান্না হবে, তো রান্না তো হবেই, পুজোটা শেষ হয়ে গেলে ওনাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ওনার দক্ষিণা দিয়ে ওনাকে একটু ভোগ দিয়ে মানে তারপরে কিন্তু আমি এখান থেকে উঠতে পারবো, বুঝতেই পারছো ব্যাপারটা। তো যাই হোক, যজ্ঞটা হয়ে যাক। আর ভগবানের কাছে প্রার্থনা করেছি তোমরা সকলে খুব ভালো থাকো, মঙ্গল করুক ভগবান তোমাদের, এইটুখানেই কিন্তু আমি সবসময় প্রার্থনা করি, সকলে খুব ভালো থাকো তোমরা। তো আরতি হচ্ছে, ভগবানের আরতি, একবার তোমরা একটু দেখে নাও, খুব ভালো হোক তোমাদের সকলে যারা যারা আমার ভিডিও দেখবে। তো চলো, আপাতত হচ্ছে গিয়ে ভোগ আর এই আরতি হয়ে গেলেই আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দেবো, তারপরে কিন্তু শেষ, পুজো মোটামুটি শেষ হয়ে গেছে। ওনাকে দিয়ে আমি ছেড়ে দিয়েছি, এইবার মেয়েকে দিয়ে দিয়েছি ফল প্রসাদ, আর হচ্ছে তার সঙ্গে সিন্নিটাও বাড়ছে। আর মেজো বোন আর মেজো বোনের ননদ এসেছিল, তো সেখানে মাও এসেছিলো, মায়ের তো শরীরটা খারাপ, তো সেই কারণে মা শুয়ে আছে ওই ঘরে। আর এদিকে ওদেরকে দিয়ে আমি ফল প্রসাদ ভাগ করতে দিয়েছি, মেয়ে দিয়ে দিচ্ছে সিন্নি, তোমাদের দাদাভাই সেগুলো সকলের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে। কিন্তু কি বলো তো, এতটা ব্যস্ত আমি মানে রান্না করাতে যে আমি এক ফোঁটা আসতে পারিনি কাছে পিঠে। তো যতটুকু পেরেছি, যে যেরকমভাবে পেরেছি আমি কিন্তু সকলকে আপ্যায়ন করার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে, আর যারা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, যে যারা আমার বাড়ি আসতে পারোনি আর যাদেরকে আমি হয়তো বলতে পারিনি তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, এই ঘরেও লোকজন বসে আছে, তো খেতে তাদেরকে দিতে হবে। তো আমি যতটা পারছিলাম তাড়াতাড়ি করছিলাম। তো চলো, আজকের মতন এইখানেই সমাপ্তি থাক।